সো বেসিক্যালি টেকনো কিন্তু খুব ভালো ভালো কাজ করছে লুকসের দিক থেকে বা মেটেরিয়ালসের দিক থেকে, খুব ভালো প্রিমিয়াম লুক করেছে, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। টেকনো কিন্তু বের করে ফেলেছে ফ্লিপ ফোন, ইয়েস, প্রথম ফ্লিপ ফোন যেটা কিন্তু 50,000 টাকার নিজের আপনি পেয়ে যাচ্ছেন, একদম চিপেস্ট ফ্লিপ ফোন বলতে পারছেন এখানে, কারণ 50,000 টাকার নিচে এখনো পর্যন্ত কোনো ফোন সেখানে কিন্তু ফ্লিপ ফোন বেরোয়নি। তো টেকনো কিন্তু খুব ভালো কোয়ালিটির সাথে এবং ভালো ফোন মেনটেন করছে, ঠিক আছে, ভালো ভালো ফোন রিলিজ করছে। এবং এটা কিন্তু বলে রাখি যে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, ইয়েস, মেড ইন ইন্ডিয়া কিন্তু চলে আসছে। এছাড়া কিন্তু যে প্রাইস রেঞ্জটা রয়েছে এটা কিন্তু হাই প্রাইস রেঞ্জ, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু স্পেশাল বাজেটে কিন্তু বেরোচ্ছে 50,000 টাকার নিচে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সো ইয়া, তো ফোনটার ব্যাপারে সব কিছুই বলবো, তার আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স কী পেয়ে যাচ্ছেন। একটা কেস রয়েছে এবং যেহেতু ফোনটা ফ্লিপ ফোন তো সেহেতু কেসটাও সেরকমই ঘুরেছে, এবং সেখানে কিন্তু পিছনে একটা হ্যান্ডেলও রয়েছে, তো আপনি সেটাকে ফোন ঘোরাতেও পারবে আঙুলের উপরে নিয়ে, সেই অপশনটা রয়েছে। এবং ডকুমেন্টেশন রয়েছে এবং কিছু স্টিকার্স রয়েছে। 12 মাস আপনি ওয়ারেন্টি কার্ডস পাচ্ছেন এবং USB টাইপ A to C পাচ্ছেন এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসছে, একটা ব্ল্যাকের সাথে আসছে এবং একটা স্কাই ব্লু আপনি এখানে বলতে পারছেন। সো বোথ লুকস প্রিটি ওয়েল। ডিজাইনে যদি কথা বলি, ডিজাইন ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং এখানে করেছে, মানে অন্য কোনো ফোনের যে অন্য কোনো ফ্লিপেবল যেগুলো ফোন সেগুলো কিন্তু কপি করেনি, একটুখানি ইউনিক এবং হাটকে করেছে ডিজাইনটা, এবং দেখতে খুব প্রাইম লাগে এবং ইন্টারেস্টিং লাগে এবং আউটস্ট্যান্ডিং লাগে, ঠিক আছে, প্রিমিয়াম একটা ফোন সেখানে মনে হয়। সো দ্যাট ইজ দেয়ার। বড় ক্যামেরা মডিউলের সাথে আসছে রাউন্ড ক্যামেরা মডিউল, এবং মাঝখানে কিন্তু স্ক্রিনটা রয়েছে গোল রাউন্ড স্ক্রিন, ছোটো স্ক্রিন যেটা কভার স্ক্রিন বলা হচ্ছে, এবং তার পাশে যে সার্কেলটা তার মধ্যে কিন্তু ক্যামেরা রয়েছে। ডিজাইন ইজ কাইন্ড অফ গ্রেট আপনি এখানে বলতে পারছেন। নিচের দিকে ভি আপনি লোগো পেয়ে যাচ্ছেন, যেহেতু ফ্যান্টম 5 তো সেখানে ভি এখানে লোগো দিয়েছে। এবং যদি ফ্রন্টে চলে যান সেখানে সেন্টার পাঞ্চল ক্যামেরা রয়েছে। বেজালস এবং চিনের যদি কথা বলি, সেখানে পাতলা বেজাল এবং পাতলা চিন আপনি এখানে বলতে পারছেন, কিন্তু নট দ্যাট পাতলা, ঠিক আছে, পাতলা বলতে পারছেন, ঠিক আছে। ইন্টারেস্টিং জিনিস হলো ব্যাগটা কিন্তু লেদার ব্যাগ, ঠিক আছে, সেখানে কিন্তু ভিগান লেদার পাচ্ছেন না, প্রপার লেদার ব্যাগ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং যে ফ্রেমের কথা বলছি, ফ্রেমটা কিন্তু মেটালের, ঠিক আছে। এবং যদি কথা বলি হিঞ্জটা কিন্তু চলে আসে স্টিলের, আপনি হিঞ্জ পেয়ে যাচ্ছেন এবং হিঞ্জটা খুবই ভালো হিঞ্জ চলে আসছে। আপনি এক হাতেই সেটা ওপেন করতে পারছেন, মানে আপনাকে দুটো হাত না ইউজ করলেও চলবে, আপনি এক হাত থেকে আপ ডাউন বা ওপেন আউট করতে পারছেন। এবং সেটা কিন্তু একদম নন গ্যাপ, সেখানে কিন্তু কোনো গ্যাপ নেই মাঝখানে, যদি আপনি এটা ক্লোজ করেন সেখানে কিন্তু কোনো গ্যাপ আপনি সেখানে পাবেন না। কিন্তু হ্যাঁ, সেখানে একটা ক্রিজ এখানে দেখা যাচ্ছে মাঝখানে, যেহেতু একটা ফ্লিপেবল ফোন সেখানে কিন্তু ক্রিজটা আপনার ভিজিবল হবে, যেহেতু বড় স্ক্রিন লম্বা স্ক্রিন আসছে সেখানে মাঝখানে যে ক্রিজটা সেটা দেখা যায়, যেহেতু নন গ্যাপ আপনি এখানে বলতে পারছেন। তো ইয়া, দ্যাট ইজ দেয়ার। তো বেসিক্যালি পুরো বডি মেটেরিয়াল আপনি যে ফ্রেম এবং যেটা হিঞ্জ সেটা কিন্তু মেটালেরই চলে আসছে। যদি ওয়েটের কথা বলি, যেহেতু ফোনটা বড় লং ফোন আপনি এখানে বলতে পারেন, সেই হিসাবে ওয়েট কমই রয়েছে, 196 গ্রামের সাথে চলে আসছে। এবং যেটা মেইন ডিসপ্লে মানে ভিতরের ডিসপ্লে, সেটা কিন্তু আপনি শর্ট ইউটিজি এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ অলসো দেয়ার। সো বেসিক্যালি ডিজাইন ইজ কাইন্ড অফ গ্রেট আপনি এখানে বলতে পারছেন, হার্ডকে করেছে, কারো কপি করেনি এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগে। ওকে না, পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বাটনে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি স্লট এবং মাইক্রোফোন। রাইটে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম কি পেয়ে যাচ্ছেন। টপে যদি চলে যান সেখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। এবং যদি লেফটে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে এবং পেয়ে যাচ্ছেন অ্যান্টেনা লাইন। যদি সিম কার্ড ট্রের কথা বলি, সেখানে আপনি ন্যানো সিম কার্ড পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল ন্যানো সিম কার্ড। সো ইয়া, যদি ডিসপ্লের কথা বলি, সেখানে কিন্তু মেইন যে ডিসপ্লে সেটা কিন্তু আপনি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.9 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ এবং 1000 নিটস পিক ব্রাইটনেসও পাচ্ছেন। এছাড়া 10 বিটের প্যানেল রয়েছে এবং HDR10+ সাপোর্টও রয়েছে। এছাড়া কিন্তু শর্ট ইউটিজির আপনি প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। সো ডিসপ্লে ইজ কাইন্ড অফ গ্রেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মেইন ডিসপ্লে কথা বলছি এটা, ঠিক আছে। এবার যদি চলে যাই কভার ডিসপ্লে কথা, সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1.32 ইঞ্চির কভার ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন, 60 হার্জ অ্যামোলেড ডিসপ্লে আপনি পাবেন, কিন্তু 8 বিট এবং 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ঠিক আছে। সো বেসিক্যালি আপনি সেখান থেকে অনেক কিছু করতে পারছেন, অনেক কিছু প্রোগ্রামিং করতে পারছেন, যেমন মনে করুন ক্যামেরা রয়েছে, অ্যালার্ম রয়েছে, টাইমার রয়েছে, স্টপ ওয়াচ রয়েছে, ঠিক আছে। তো অনেক কিছু সেখানে রয়েছে, মিউজিক আপনি সেখান থেকে ওপেন করতে পারছেন, এবং ক্যামেরা তো অবশ্যই রয়েছে, সেখান থেকে আপনি সেলফিও তুলতে পারবেন। সো ওকে, তো সেইগুলো পয়েন্ট রয়েছে। ক্যামেরার যদি ডিসপ্লে ছোট হলেও সেটা কিন্তু খুব কার্যকরী একটা ডিসপ্লে, সেখানে আপনি স্মার্ট ওয়াচ হিসাবে আপনি সেখানে ইউজ করতে পারছেন। সো ইয়া, দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট।
প্রসেসরে যদি কথা বলি সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 80506 এর প্রসেসর আপনি এখানে পেয়ে আছেন। একটু ভালো হলে আরো বেশি ভালো হতো, তার কারণটা হলো সেখানে 6nm না হয় একটু ভালো হতে পারতো, কিন্তু হ্যাঁ আন্ততুস করে আপনি এখানে ভালো পেয়ে আছেন। সেখানে আপনি প্রায় 7 লাখের উপরও পেয়ে আছেন, 7,15,000 থেকে 7,25,000 মধ্যে কিন্তু আপনি আন্ততুস করে সেখানে পেয়ে আছেন। যদি গেমিং এর কথা বলি সেখানে মিডিয়াম টু হাই সেটিংসে কিন্তু আপনি গেমিং করতে পারেন। অলদো যে ফ্লিপ ফোনগুলো হয় সেগুলো কিন্তু গেমিং ফোন কোনো মতেই হয় না, কিন্তু তবুও যেহেতু বড় ডিসপ্লে এবং ভালো ডিসপ্লে সেখানে আপনি ভালো গেমিং করতে পারবেন। মিডিয়াম টু হাই রেঞ্জে আপনি গেমিং করতে পারছেন, ঠিক আছে। যদি ব্যাটারির কথা বলি সেখানে 4000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 45 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এবার যেহেতু 6nm এর প্রসেসর সেহেতু আপনি ব্যাটারি ব্যাকআপটা পুরো দিন পেয়ে যাবেন, একদিন বলতে পারছেন, ঠিক আছে, একদিন আপনি আরামসে ইউজ করতে পারবেন। ওকে, র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে একটা ভেরিয়েন্টই করেছে, সেখানে 8GB প্লাস 256GB পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এছাড়া আপনি 8GB ভার্চুয়াল রোমও পেয়ে যাবেন। সিকিউরিটি দেখতেও কিন্তু ফোনটা খুব ভালো এখানে করেছে, তার কারণটা হলো মনে করুন যে আপনার ফোন চুরি হয়ে গেল, ঠিক আছে, এবার যে ফোনটা চুরি করেছে সে কিন্তু শাটডাউন করার চেষ্টা করবে, তাই না। সেখানে কিন্তু ওএস খুব একটা ভালো কাজ করেছে, তার কারণটা হলো যখন সে শাটডাউন করতে যাবে তখন প্রত্যেকবার পাসওয়ার্ড চাইবে। যদি পাসওয়ার্ড যদি 3বারের উপরে ভুল করেন তাহলে কিন্তু সেখানে তার ফটো কিন্তু উঠে আসবে এবং আপনার যে ইমেল আইডি থেকে আপনার ফোন লগ ইন করা থাকবে সেই ইমেল আইডিতে সে তার ফটো চলে যাবে। তো আপনাকে আলাদা করে কোনো সিকিউরিটি সেট করতে হবে না, অলরেডি সেট আপই রয়েছে, জাস্ট আপনাকে পিন নাম্বার সেট আপ করে রাখতে হবে, মানে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে হবে, এবার দ্যাটস ইট। প্রত্যেকবার শাটডাউন করার সময় সেই পিনটা দিয়ে শাটডাউন করতে হয়, ঠিক আছে। যদি মাল্টিমিডিয়ার কথা বলি, মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি খুব ভালো করতে পারবেন, তার কারণটা হলো 6.9 ইঞ্চির আপনি স্ক্রিন পাচ্ছেন, বড় স্ক্রিন চলে আসছে, অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 10 বিটের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। তো ভিউ অ্যাঙ্গেল কালার কম্বিনেশন সব দিক থেকে খুব ভালো এখানে চলে আসছে। এবং যদি কথা বলি স্পিকারে, সেখানেও কিন্তু আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। সো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ গ্রেট। যদি সেন্সার্সের কথা বলি সেখানে সব সেন্সারই রয়েছে, সেটা ফেস আনলক রয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সেখানে কিন্তু ইন ডিসপ্লে হলে ভালো হতো, এবং এত দামি ফোন কিনেছি আমি, সেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, দ্যাট ইজ দ্য মাইনাস পয়েন্ট। যদি কানেক্টিভিটির কথা বলি, অপো ইজ 5G ফোন, সেখানে আপনি ওয়াইফাই 6 পেয়ে আছেন, 14 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 রয়েছে এবং ডুয়েল 4G ভোল্টি রয়েছে। এছাড়া NFC সাপোর্টও কিন্তু আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। ওকে, নাও যদি ক্যামেরার কথা বলি সেখানে ব্যাকে আপনি ডুয়েল সেটআপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড পাচ্ছেন, ঠিক আছে। এমনি যদি ফ্রন্টে চলে যান সেখানে আপনি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি ফটো কোয়ালিটির কথা বলি সেখানে ভালো ভালো ফটো আপনি সেখানে তুলতে পারছেন, ডে লাইট কন্ডিশন, নর্মাল কন্ডিশন এবং লো লাইট কন্ডিশনে আপনি ভালো ফটো তুলতে পারছেন, এবং সেলফি থেকেও খুব ভালো ভালো সেলফি আপনি সেখানে তুলতে পারবেন। সো ক্যামেরা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই, কিন্তু হ্যাঁ যদি এক্সপেক্ট করেন যে বিশাল ভালো ক্যামেরা, তো অতটা ভালো ক্যামেরা নয়, কিন্তু ডিসেন্ট ক্যামেরা আপনি সেখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এমনি ভিডিওগ্রাফির কথা বলি সেখানে 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন আপনি ব্যাক ক্যামেরা থেকে, এবং ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। সো দ্যাট ইজ দেয়ার। যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি সেখানে সব ফিচার্সই রয়েছে, ঠিক আছে, যেগুলো স্ট্যান্ডার্ড থাকে আর কি, সেগুলো সবই আপনি পেয়ে যাবেন। এআই মোড, প্যানোরামা মোড, স্লো মোড, ঠিক আছে, তারপরে ম্যাক্রো মোড, সব কিছুই সেখানে রয়েছে, তো সেগুলো আপনি ইউজ করতে পারছেন। সো যদি ওভারঅল ফোনের কথা বলি সেখানে কি কি পয়েন্ট উঠে আসে, তাই তো, সেখানে আপনি ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেখানে আপনি ভালো মোটামুটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, বড় ফোন পেয়ে যাচ্ছেন, লুকস ওয়াইজ ইটস আউটস্ট্যান্ডিং পেয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ পারফরমেন্সের দিক থেকে অতটা ভালো ফোনটা নয়, যেহেতু ফ্লিপ ফোন যেগুলো হয় সেগুলো কিন্তু গেমিং ওরিয়েন্টেড হয় না, ঠিক আছে, ওভারঅল একটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন, তো সেই দিক থেকে ঠিক আছে। এবং যদি কথা বলি সেন্সার্সের, সেখানে হ্যাঁ ইন ডিসপ্লে হলে ভালো, তো সেখানে সাইড মাউন্টার দিয়েছে, তো সেই পয়েন্টগুলো রয়েছে, দু একটা পয়েন্ট এদিক ওদিকে রয়েছে। তো যদি ওভারঅল যদি ফোনের কথা বলি, দিস ইজ আ অলরাউন্ডার ফ্লিপ ফোন, ঠিক আছে। সো বেসিক্যালি টেকনো কিন্তু খুব ভালো ভালো কাজ করছে, হ্যাঁ কাজ করার চেষ্টা করছে, তার কারণটা হলো যেগুলো ফোন রিলিজ করছে এখন সেগুলো কিন্তু খুব ভালো ভালো ফোন রিলিজ করছে। যেমন এই ফোনটা যদি কথা বলি সেখানে প্রথম ফোন যেখানে 50,000 টাকা দামে নিজে রিলিজ হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম কোনো মাইনাস পয়েন্ট সেখানে বেশি রাখি, তার কারণটা হলো লুকসের দিক থেকে বা মেটেরিয়ালসের দিক থেকে খুব ভালো প্রিমিয়াম লুক করেছে, ঠিক আছে। সো ভালো ফোন সেখানে রিলিজ করছে এবং ভালো করার চেষ্টা করছে মোবাইলের দুনিয়ায়। সো ইয়া দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।